শেষ করি চলো। জি, ওয়ারাকা বিন নওফেল। জি, এবার প্রশ্ন হচ্ছে তায়েফের তিন ভাইয়ের নাম কি? তায়েফের তিন গোত্র নেতার নাম কি? ওই যে পেছনে ভাই, জি বলেন। শোনা যাচ্ছে না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। জি বলেন, বিসমিল্লাহ। আব্দে প্রথমটা, আচ্ছা একটু বলেছে, যাই ইয়ালাইল হইতো, যাই ঠিক আছে নিচ্ছি। তারপরে আব্দে মাসউদ, শুধু মাসউদ না, হাবিব বিন আমর। আচ্ছা আসেন, চলে আসেন, যাক উনি শুনছেন, মাশাআল্লাহ, তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা। এরপরে পরের প্রশ্ন হচ্ছে, আসেন এই পাশে আসেন। 6 জন আনসারী সাহাবীর নেতা কে ছিলেন? উনি পিছনে হাত তুলছে না, জোরে বলেন। আসওয়াদ না, ভুল নাম, জোরে বলেন। আসরাদও না, সবাই বলতেছে, সবাই এভাবে বললে হবে না। কি বলছে? আসরার না, আসাদ, আসাদ। আচ্ছা এটা ক্যান্সার, ঠিক আছে। ইসলামের ইতিহাসে প্রথম দাঈ সাহাবীর নাম কি? জি জি, জোরে বলেন। মুসআব, সুন্দর করে বলেন। হ্যাঁ আসেন, নাম সুন্দর করে বলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। জি আসেন, চলে আসেন, 3 জন পাওয়া গেছে। চতুর্থ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন আর কি। জি, বদর যুদ্ধের আগে সংঘটিত প্রথম সারিয়া অভিযানের নাম কি ছিল? একটু কঠিন, ওই যে পিছনে ভাই, হ্যাঁ জোরে বলেন। লা ওয়াল্লাহি, জি বলেন বলেন। হ্যাঁ না না না, আপনারা বলতে পারবেন না, এটা তো মামনু। প্রশ্ন বুঝছেন কি? বদর যুদ্ধের আগে সংঘটিত সর্বপ্রথম সারিয়া অভিযানের নাম কি ছিল? না, গুগল করা যাবে না। হ্যাঁ 5 সেকেন্ড সময় নেন, সমস্যা নাই। জি, বাবাত না, পিছন থেকে কে? না না, আপনি তো একবার দিয়ে ফেলছেন, দুটো সুযোগ। জি বলেন। ওকে ঠিক আছে, আমরা পরের প্রশ্ন যাই। সারিয়া সাইফিল বাহার, হামজা রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে হয়েছিল। ওকে মাশাআল্লাহ। মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার সময় সেখানে কয়টা ইহুদি গোত্র ছিল? নাম কি কি? আপনি আস্তে আস্তে আপনি নামগুলো বলেন। মাশাআল্লাহ, চলে আসেন। তাকবীর, জোরে তাকবীর, তাকবীর, আরো জোরে, হইল না? তাকবীর, চলে আসেন। মাশাআল্লাহ, তাহলে 3টা গোত্রের নাম কি ভাই? বনু কুরাইজা, বনু কাইনুকা। আচ্ছা, এই 3টা গোত্রের মধ্যে খন্দকের যুদ্ধে বিশ্বাসঘাতকতা করে কোন গোত্র? জি বল বল, আসেন চলে আসেন, ওই যে ওই ভাই, হ্যাঁ হ্যাঁ, বনু কুরাইজা, বনু কুরাইজা। মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে, জমে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা ওকে ওকে, এরপরে প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আচ্ছা একটু বই দেখি। আচ্ছা আচ্ছা, উহুদ যুদ্ধে 50 জন তীরন্দাজ সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? একটা পাহাড়ের উপরে থাকতে বলেন। সেই পাহাড়ের টিলার নাম কি? সেই পাহাড়ের টিলার নাম কি ছিল? হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ না না না, পাহাড় যে পাহাড়ে 50 জন সাহাবীকে রাখা হয়েছিল তীরন্দাজ, নড়াচড়া করা যাবে না, যদিও দেখা যায় আমাদের দেহ যদি পাখি খেয়েও ফেলে তাও নড়াচড়া করা যাবে না। হ্যাঁ বলেন।
কেউ পড়েন নাই? সিরাত কেউ আগে যারা পড়ছেন জাবালে? কে বললেন? বাদ বাদ, এটা বাদ। তাহলে হ্যাঁ জাবাল রুমা, জাবাল রুমা, এটা আপনারা ভুল করলেন। ওকে, এরপরে প্রশ্ন হচ্ছে যে কোন যুদ্ধে মুসলিমদের সংখ্যাধিক্য তাদেরকে ওই যে বলে ফেলছে, চলে আসেন। ঠিক আছে ঠিক আছে, না উনি বুঝে ফেলছে যে কি বলতে আছে। মুসলিমদের সংখ্যাধিক্য তাদেরকে পুলকিত করেছিল। ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا। তারপরে এবার দেখি কি হালত হয়। আপনি এদিকে আসেন, দাঁড়ান। খুব সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের নাম বলুন একজন। ওই যে ভাই আগে হাত তুলছেন, জি, সবগুলোর নাম বলতে হবে তাড়াতাড়ি। মাইকটা দেন না ওনাকে। আপনি চলে আসেন সামনে। উনি আগে হাত তুলছে, উনি না পারলে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আজিল আজিল, তাড়াতাড়ি আসেন। আবার বলেন। আচ্ছা ঠিক আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আনহুন্না, রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ঠিক আছে। আসেন, চলে আসেন, ঠিক আছে। এবার আরেকটু সহজ প্রশ্ন করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নাম বলেন। একজন একজন, আস্তে আস্তে। হ্যাঁ এবার বলেন দেখি। মাইক্রোফোন নেন, জি বলেন। আপনারা হিসাব করেন ঠিক আছে কিনা। হ্যাঁ মনে হয় না, ঠিকই চারটাই বলছে। আচ্ছা আর কে? জি ওকে, নেক্সট বলেন। হ্যাঁ নামাজের সময় হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। জি, না পারলে বলেন, এটা কুইট করে দিই। এটা পারলে আপনাকে একটা না দুইটা বই দেওয়া হবে ইনশাআল্লাহ। আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর হচ্ছে হাফসা বিনতে উমর, এরপর হচ্ছে সাফিয়া বিনতে বুয়াই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারপর হচ্ছে যায়নাব বিনতে খুজাইমা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরপর হচ্ছে আপনার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রামালা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হচ্ছে হয়ে গেছে অলমোস্ট। আরেক আচ্ছা চলে আসেন, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক কঠিন ছিল, ঠিক আছে। খুব সহজ প্রশ্ন। আইয়ামে জাহেলিয়াতের 5টি মৌলিক পাপ কি ছিল? মাশাআল্লাহ, চলে আসেন। তাকবীর তাকবীর। আচ্ছা আরো দিব? বই আছে তো নাকি? আচ্ছা, পরে মান সম্মানে ফেলেন না। হুদাইবিয়ার সন্ধির সময় বায়াতে রিদওয়ানে কতজন সাহাবী ছিলেন? হ্যাঁ কে বলছে 1400? চলে আসেন, 1400 একজন, ঠিক আছে। তাকবীর। জি আচ্ছা কি করবো বুঝতেছি না। তারপরে আচ্ছা আরো করি। জি আমি বই দেখতেছি না, বই দেখলে অনেক কঠিন প্রশ্ন পাবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা দারুন নাদওয়া কাকে বলা হয়? জি বলেন। কাদের? পিছনে পিছনে পরামর্শ কেন্দ্র। কাদের? না এটা মুশরিকদের না, মুমিনদের পরামর্শ কেন্দ্র। আপনি 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 5টা বই কিনেন, আপনার শাস্তি এটা। শেষ শেষ বলেন বলেন।
জন্য না দারুন নদওয়া অনুষ্ঠিত হয়েছে। না, দারুন নাদওয়া আমি বলছি কাদের পরামর্শ কেন্দ্র? কোরাইশদের। বা সহজ কথা, চলে আসেন। লাস্ট কোশ্চেন, আর সময় পাচ্ছি না, আমাদের নামাজের ব্যাপার আছে। আর ঠিক আছে, ইনশাআল্লাহ প্রতিদিন হবে, আপনারা প্রতিদিনই করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লাস্ট কোশ্চেন, যাদেরকে মানে কতল করাটা সবার কাছে একটা স্বপ্নের, সেটা হচ্ছে শাতেমে রসুল, তাই না? শাতেমে রসুল মানে কি? সিরাত থেকে 3 জন শাতেমে রসুলের নাম বলেন। জি বলেন, 3 জন শাতেমে রসুলের নাম বলেন সিরাত থেকে। কাব বিন আশরাফ, ভেরি গুড। আর হ্যাঁ, আবু, হ্যাঁ হ্যাঁ বলো বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, শুকরিয়া। ও পুরো নাম ইবনে খাতাল, ঠিক আছে। তো ঠিক আছে ভাই, জাযাকুমুল্লাহ খায়রান আহসানাল জাযা। আর প্রাইজগুলো ওস্তাদের হাতে আপনারা দিয়ে দিচ্ছেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম ফি হায়াতিকুম ফি ইলমিকুম ফি ঈমানিকুম ফি আমালিকুম ফি আহলিকুম ওয়া মালিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ভাই পাবে 2টা। প্রথম 5 জনকে যারা প্রথমে দ্বিতীয় দুইটা। দ্বিতীয় প্রশ্ন উত্তর মাসুক ভাই, তৃতীয় মাসুক ভাই, জাস্ট একটু উপরে তুলে দেন ভাইয়া। চতুর্থ পঞ্চম প্রশ্ন উত্তর। মাসুক ভাই এদিকে আসেন। ষষ্ঠ 6 নম্বর কে ছিল ভাই? শুধু উপরে তুলে দিলে আবার কিছু করতে হবে না। ওকে, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ক্যামেরা করো, বই দাও আমাকে করে দাও। মাসুক ভাই ট্রেন উপরে তুলে দেন। কি ক্যালেন্ডার দিয়ে বুঝতে দেন? হ্যাঁ, বই আমার থেকে নিব। হ্যাঁ